ওম শান্তি। 2রা আগস্ট 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা কখনোই পরিশ্রান্ত হয়ে স্মরণের যাত্রা ত্যাগ করো না। সদা দেহি অভিমানী থাকার প্রচেষ্টা করো। বাবার প্রেম আকর্ষণ করার জন্য বা মিষ্টি হওয়ার জন্য স্মরণে থাকো। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা ক্লান্ত হয়েও না। বাবা জানেন আমরা 2500 বছর ধরে বাবাকে স্মরণ করেছি, মন্দিরে মন্দিরে ধাক্কা খেয়েছি, আর 5000 বছর ধরে আমরা আত্মারা এই যে জন্ম মৃত্যুর চক্রে ফেসে রয়েছি। তো বাবা বলছেন কি, তার জন্য বাচ্চারা তো ক্লান্ত হয়েছে, কিন্তু বাবা বলছেন যে বাচ্চারা আর এই একটা জন্ম একটু তোমরা ধৈর্য ধরো। এই একটা জন্ম, অন্তিম জন্ম তোমাদের। এখন এই স্মরণের যাত্রা তোমরা ত্যাগ করো না। তোমরা এই স্মরণের যাত্রাতে ক্লান্ত হয়েও না, পরিশ্রান্ত হয়েও না। তো বাবা বলছেন যে সবসময় তোমরা আত্ম অভিমানী থাকার চেষ্টা করো, কারণ বাবা জানেন আমরা 2500 বছর ধরে তো নিজেকে দেহভানে দেখতে দেখতে, দেহ অভিমানে থাকতে থাকতে বাবা বলছেন যে আমাদের কাছে এটা এখন অনেক পরিশ্রমের ব্যাপার হয়ে গেছে, তাই না? নিজেকে আত্মা ভাবাটা, যেহেতু 2500 বছরের সংস্কার, দেহ ভাবা, নিজেকেও অন্যদেরকেও। এই জন্য বাবা বারবার আমাদের কি বলেন যে বাচ্চারা চেষ্টা করো তোমরা নিজেকে আত্মা 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 মনে করার। ব্রহ্মা বাবাও যেমন সবসময় প্র্যাকটিস করতেন, ডায়েরিতে লিখে, দেয়ালে লিখে প্র্যাকটিস করতেন, তাই না, যে আমি আত্মা, যশোদা আত্মা, ফলানা আত্মা। তেমনি বাবা বলছেন তোমরাও চেষ্টা করো আত্মঅভিমানী হয়ে থাকার। তো বাবা বলছেন বাবার প্রেম তখনই তোমরা আকর্ষণ করতে পারবে যখন তোমরা বাবার স্মরণে থাকবে। মিষ্টি হওয়ার জন্য বাবার স্মরণে থাকতে হবে, তখন আপনি বাবার প্রেমের সাগর, বাবার আকর্ষণ তুমি পাবে, অনুভব করতে পারবে। প্রশ্ন: 16 কলা সম্পূর্ণ বা পারফেক্ট হওয়ার জন্য কোন পুরুষার্থ অবশ্যই করতে হবে? উত্তর: যতখানি সম্ভব নিজেকে আত্মা মনে করো, প্রেমের সাগর বাবাকে স্মরণ করো, তাহলে পারফেক্ট হয়ে যাবে। বাবা বলছেন বারবার, বাবা আমাদের অ্যাটেনশন দেওয়াচ্ছেন কি, বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, কারণ যতক্ষণ না আমরা নিজেকে আত্মা মনে করব, আত্মা নিশ্চয় না হওয়া অবধি কিন্তু আমরা অন্য অন্য পুরুষার্থে এগোতে পারবো না। যতই আমরা ভাবছি করছি, কিন্তু আত্মা মনে না করা মানে কি, দেহভানে রয়েছি, আর দেহ ভেবে যাই করব ব্যর্থ। এই জন্য বারবার বাবা আগে বলছেন আগে নিজেকে আত্মা প্র্যাকটিস করো, যে তুমি আত্মা, আত্মার স্মরণে থাকো। তো বাবা এই জন্য বলছেন কি, প্রেমের সাগর বাবাকে তোমরা স্মরণ করো, আর কি বাবার শ্রীমতে চলো। বাবা যে শ্রীমতগুলো দেন আমাদের রোজ মুরলির মাধ্যমে, তো বাবা বলছেন সেই শ্রীমতও ফলো করো একটা একটা করে, তাহলেই তুমি আস্তে আস্তে পারফেক্ট হয়ে উঠবে, দেবী দেবতার যোগ্য হয়ে উঠবে। জ্ঞান খুবই সহজ, কিন্তু 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য স্মরণের দ্বারা আত্মাকে পারফেক্ট বানাতে হবে। বাবা বলছেন জ্ঞান তো খুবই সহজ, কিন্তু যোগ হচ্ছে, বাবা বলছেন আমাদের আসল সাবজেক্ট কোনটা? যোগ। বাবা বলছেন জ্ঞান তো সহজ, শুনে নিলাম, পড়ে নিলাম, এবার আমাদের বাবার শ্রীমতে চলে নিজেকে সেই মতো তৈরি করা, নিজের জীবনে অ্যাপ্লাই করা। জ্ঞান মানে কি? থিওরি। যোগ মানে প্র্যাকটিক্যাল। তো বাবা বলছেন তো জ্ঞান তো শুনে নিলে, কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি এবার বাবার শ্রীমতে চলে 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য পারফেক্ট করো নিজেকে। তো নিজেকে আত্মা মনে করলে তোমরা মিষ্টি হয়ে যাবে, সব ঝামেলা অর্থাৎ খিটপিট সমাপ্ত হয়ে যাবে। বাবা বলছেন আমাদের সমস্ত ঝুট ঝামেলা, লড়াই ঝগড়া কেন হয়? দেহ ভাবার ফলে। দেহ ভাবলে কি হয়? নিজেকেও দেহ ভাবছি, সামনের জনকেও দেহ দেখছি, আর দেহ দেখলে কি হয়? অন্যদের আমরা মুখমণ্ডলই দেখি, আর মুখমণ্ডল দেখলেই কি হয়? অন্যদের মুখের দিকে তাকালে কি হয়? আমাদের পুরানো কোনো কার্মিক অ্যাকাউন্টের কথা মনে পড়ে যায়, যে আমাকে এরম বলেছিল, আমার সাথে এরম করেছিল, আমার ক্ষতি করেছিল। তখনই কি হয়? আমাদের রাগ হয় বা দুঃখ হয়, তাই না? মনের মধ্যে আমাদের অশান্তির সৃষ্টি হয়। তাই বাবা বলছেন যদি আত্মা মনে করো, নিজেকেও যদি আত্মা দেখো, সামনের জনকেও যদি মুখমণ্ডল না দেখে দুই ভ্রুকুটির মাঝখানে আত্মা দেখো, তাহলে কি মনে হবে? সে যতই খারাপ করুক না কেন, এই আত্মার ওইটা পার্ট ছিল, এই আত্মা ওই আত্মার পার্ট প্লে করছে। প্রত্যেক আত্মা যে যার জার্নিতে রয়েছে, তাই না? তো তাহলে বাবা বলছেন কি তোমাদের স্বভাব মিষ্টি হয়ে যাবে, খিটপিট সমাপ্ত হয়ে যাবে। মুরলির প্রথমে গীত বেজেছে তুমি প্রেমের সাগর, ওম শান্তি। প্রেমের সাগর তার নিজের বাচ্চাদেরও তেমনই প্রেমের সাগর বানান। বাচ্চাদের এম অবজেক্ট হলো আমরা এমন লক্ষ্মীনারায়ণ হব। এদেরকে সবাই কত ভালোবাসে। তো বাবা আমাদের লক্ষ্য কী দিয়েছেন? ওই জন্য বিষ্ণুকে রাখা হয়েছে আমাদের সামনে। বিষ্ণু হচ্ছে কি আমাদের লক্ষ্য, অর্থাৎ আমরা এখন বাবার শ্রীমতে চলে এমন শ্রেষ্ঠ কর্ম করছি যে আমরা নর থেকে নারায়ণ হচ্ছি, আর নারী থেকে লক্ষ্মী। তো লক্ষ্মীনারায়ণ হওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য, মানুষ থেকে দেবী দেবতা হওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য।
এদেরকে সবাই কত ভালোবাসে। বাচ্চারা জানে যে বাবা আমাদের এদের মতন মিষ্টি তৈরি করেন। এখানেই তোমাদের মিষ্টি তৈরি হতে হবে, আর এমন তৈরি হবে স্মরণের দ্বারা। তো লক্ষ্মীনারায়ণের স্বভাব কি? সব থেকে মিষ্টি, এই জন্য এত গায়ন হয় এদের, এই জন্য সবাই এদেরকে এত ভালোবাসেন। তো বাবা কি বলছেন, তাহলে আমরা কিভাবে এদের মতো তৈরি হব? বাবার স্মরণের দ্বারা। যত বাবার শ্রীমতে চলবো তত কী হবে? আমাদের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের আসুরিক স্বভাব দৈবী স্বভাবে পরিণত হয়ে যাবে, তবেই দেবী দেবতার তুল্য হয়ে যাব আমরা, আর ওই দুনিয়ায় যেতে পারবো। তো ভারতের যোগের মহিমা আছে, সে হলো স্মরণ। তো এই যে রাজযোগ, এটা তো প্রাচীন যোগ। এই রাজযোগ কিন্তু ভগবান ছাড়া তো কেউ শেখাতে পারে না। আর এই প্রাচীন যোগ অর্থাৎ কি, রাজযোগের মহিমাও রয়েছে ভারতের। তো এই স্মরণের দ্বারাই তোমরা এনাদের মতো বিশ্বের মালিক হও। বাচ্চারা, তোমাদের এই পরিশ্রমই করতে হবে। যেমন লক্ষ্মীনারায়ণের আত্মা পরিশ্রম করে এই পদ নিয়েছেন, আমাদেরও করতে হবে। তো তোমরা এই অহংকার করো না যে আমাদের অনেক জ্ঞান। মূল বিষয় হলো স্মরণ। অনেকের অহংকার এসে যায় যে আমি তো অনেক কিছু শিখে গেছি, জেনে গেছি, আমি অনেক জ্ঞানী, তাই না? তো বাবা বলছেন মূল বিষয় হচ্ছে স্মরণ। কারণ জ্ঞান হচ্ছে থিওরি, আর যোগ হচ্ছে কি, স্মরণ বা যোগ হচ্ছে প্র্যাকটিক্যাল। তো বাবা বলছেন যে জ্ঞান তো দরকার, জ্ঞানের দ্বারা শক্তি আসবে। আর বাবা বলছেন কি, তোমাদের যোগও থাকতে হবে, অর্থাৎ কি বাবার শ্রীমতে চলতে হবে। এই স্মরণই ভালোবাসা প্রদান করে। অনেক মিষ্টি, অনেক প্রিয় হতে চাইলে, উঁচু পদ প্রাপ্ত করতে চাও, তাহলে পরিশ্রম করো। বাবা বলছেন যে জ্ঞান যারা শুনছি, আমরা বাবার বাচ্চা হয়েছি, জ্ঞান শুনছি, তার মানে কি, সত্যযুগের টিকিট তো বুকিং হয়ে গেছে। অর্থাৎ কি, সত্যযুগে তো তারা যাবে, যে কিছু বোঝে না এসে রোজ শুনছে, তাতেও সত্যযুগে চলে যাবে। কিন্তু উঁচু পদ প্রাপ্ত করতে হলে বাবা বলছেন কি, বাবার স্মরণে কিন্তু থাকতে হবে। তো অনেক মিষ্টি, অনেক প্রিয় হতে চাইলে বাবা বলছেন উঁচু পদ যদি প্রাপ্ত করতে চাও, তাহলে পরিশ্রম করতে হবে। তা না হলে খুবই অনুতাপ করবে, লাস্টে পস্তাতে হবে। কেননা অনেক বাচ্চা আছে যারা স্মরণে থাকতে পারে না, পরিশ্রান্ত হয়ে যায়, তাই ছেড়ে দেয়। তো বাবা কি বলেছেন, লাস্টে পরিস্থিতি অনুযায়ী পস্তানোর লাইন কিন্তু অনেক বড় হবে। কারণ কি, অনেক বাবার বাচ্চারা, ব্রাহ্মণ বাচ্চারা খুবই পস্তাবে। এই দুনিয়ার অজ্ঞানী আত্মারা তো সাজা পেয়ে পবিত্র হবে, কিন্তু পস্তাবে যারা বাবাকে পেয়েও বাবার শ্রীমতে সম্পূর্ণ চলতে পারলো না বা পারবে না, তারা কিন্তু পস্তাবে যে আমরা সময়ও ছিল, বাবাকে পেলাম, শ্রীমতও ছিল আমার কাছে, কেন আমি করিনি, লাস্টে পস্তাতে হবে। এই জন্য বাবা বলছেন কি, যে এক তো দেহি অভিমানী হওয়ার জন্য অনেক প্রচেষ্টা করো, না হলে অনেক কম পদ পাবে, তখন এতটা সুইট কখনোই হবে না। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ এত সুইট, এত মিষ্টি কেন? কারণ এরা 100% শ্রীমত ফলো করেছেন, এই জন্য এদের এত গায়নও হয়। তো বাবা বলছেন তোমরাও যদি বেশি পরিশ্রম না করতে পারো, বেশি যদি বাবার স্মরণে না থাকতে পারো, তাহলে তো উঁচু পদ পাবে না, কম পদ পাবে তখন। এই জন্য বাবা বলছেন অনেক অল্প বাচ্চাই আছে যাদের এই টান অনুভব হয়, কেননা তারা স্মরণে থাকে। কেবল বাবার স্মরণ প্রয়োজন, যত স্মরণ করবে ততই অনেক বেশি সুইট হতে পারবে। তো বাবার স্মরণ ছাড়া কিন্তু মিষ্টি স্বভাবের হওয়া যাবে না। বাবার স্মরণ যে যত থাকবে তত তার মধ্যে মিষ্টি স্বভাব, অর্থাৎ কি, তার আচার আচরণ রয়্যাল হতে থাকবে, দৈবীয় হতে থাকবে। আর বাবা বলছেন যে এই লক্ষ্মীনারায়ণও আগের জন্মে অনেক স্মরণ করেছিলেন। লক্ষ্মীনারায়ণ আগের জন্মে কি ব্রাহ্মণ ছিলেন, তাই না? তারাও পরিশ্রম করেই তো এই পদ নিয়েছেন। তো এই স্মরণেই তারা সুইট হয়েছিলেন। সত্যযুগে সূর্যবংশী হলো প্রথম নম্বরে, চন্দ্রবংশী দ্বিতীয় নম্বরে। সত্যযুগে সূর্যবংশী বংশ হবে, আর তেতাতে চন্দ্রবংশী। এই লক্ষ্মীনারায়ণ খুবই প্রিয়। এই লক্ষ্মীনারায়ণের চিত্র আর রাম সীতার চিত্রের মধ্যে অনেক তফাৎ। এই লক্ষ্মীনারায়ণের উপরে কখনোই কেউ কলঙ্ক লাগায়নি। কৃষ্ণের উপরে ভুল করে কলঙ্ক লাগিয়েছে, রাম সীতার উপরেও কলঙ্ক লাগিয়েছে। হ্যাঁ, তো বলছেন কৃষ্ণেরও কত কলঙ্ক লাগিয়ে দেয় না, যে গোপীদের বস্ত্রহরণ করেছে, মাখন চুরি করে খেয়েছে, তো এগুলো তো কৃষ্ণের ওপর কলঙ্ক লাগিয়ে দিয়েছে। কিন্তু বাবা বলছেন কি, লক্ষ্মীনারায়ণের কিন্তু কখনো কোনো কলঙ্ক শোনা যায় না, কেউ লাগায়নি। আর বাবা বলছেন রাম সীতার ওপরেও কলঙ্ক লাগিয়েছে, অর্থাৎ কি, রাম সীতাকেও, রামের বনবাস, সীতাহরণ রাবণের দ্বারা, তারপর সীতার অগ্নি পরীক্ষা, তো নানা রকম বাবা বলছেন কলঙ্ক লাগানো হয়েছে। বাবা বলেন অতি মিষ্টি তখনই হতে পারবে যখন মনে করবে আমি আত্মা। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করাতে অনেক মজা। তোমরা যত স্মরণ করবে ততই শতপ্রধান 16 কলা সম্পূর্ণ হবে। তো বাবা বলছেন যে 14 কলা তো ডিফেক্ট হয়ে গেল। তো বাবা বলছেন যে তোমরা
অনেক মিষ্টি হও, যত তোমাদের স্বভাব আচার আচরণ মিষ্টি হবে, লক্ষ্মীনারায়ণের মতো হবে, তবেই তোমরা উঁচু পদ পাবে সত্যতেতা থেকে। তো এটা কি করে হবে? বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে তত তোমাদের মিষ্টি স্বভাবের জন্য আমাদের অ্যাটেনশান রাখা দরকার, বারবার অ্যাটেনশান রাখতে হবে যে আমাদের মন, বিশেষ করে মন বুদ্ধির ওপর, যে মন কি ভাবছে, বুদ্ধি কোথায় নিয়ে যাচ্ছে, একাগ্র হয়ে আমাদের বাবার এই মুরলির পয়েন্ট, পরমধামের স্মরণ, কখনো বাবার স্মরণ, কখনো সূক্ষ্মবতনের যাত্রা, তো এগুলো নানা রকমভাবে আমাদের মনকে ব্যস্ত রাখতে হবে যাতে আমাদের মন এদিক ওদিক না যেতে পারে। তো বাবা বলছেন যত তোমরা স্মরণ করবে তাহলে 16 কলা সম্পূর্ণ হতে পারবে, শতপ্রধান। আর 14 কলা হলে 2 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ ত্রেতা যুগে জন্মাতে হবে। তাই বাবা বলছেন এখন তোমাদের যদি সত্যযুগে তোমরা যেতে চাও, পুরো জন্ম 8টা জন্ম সত্যযুগের পেতে যাও, তাহলে 16 কলা পারফেক্ট হতে হবে। এই জ্ঞান তো সম্পূর্ণ সহজ, যে কেউই আকৃষ্ট হবে। তোমরা কল্পে কল্পে 84 জন্ম নিয়ে এসেছো। বাবা কি বলছেন, কত ভাগ্যবান আমরা যে 84 জন্ম তো সবাই পাবে না, যারা সত্যযুগের প্রথম জন্মে আসবে তারা পাবে। তাহলে বাবা বলছেন তোমরাই নিয়েছো সেই 84 জন্ম, এখন ফিরে তো কেউই যেতে পারে না যতক্ষণ না সম্পূর্ণ পবিত্র হচ্ছে। তো আত্মারা আমরা যার যার নির্দিষ্ট সময় এই দুনিয়াতে এসেছি, কিন্তু যতক্ষণ না বাবা আমাদেরকে পবিত্র বানিয়ে না নিয়ে যাবেন ঘরে, আত্মার ঘর পরমধামে, ততক্ষণ কিন্তু কোনো আত্মা নিজের ইচ্ছায় যেতে পারে না ওখানে। তো বাবা বলছেন যে বাবার শ্রীমতে চলে তাহলে পবিত্র হও, না হলে সাজা ভোগ করে পবিত্র হতে হবে। পবিত্র তো হতেই হবে, কারণ পবিত্র ধাম, পরমধাম পবিত্র ধাম, সেখানে কিন্তু পবিত্র হয়েই যেতে হবে। বাবা বারবার বোঝান যতটা সম্ভব সর্বপ্রথমে এই একটি কথা পাকা করো যে আমি আত্মা। তো বারবার বাবা কি বলছেন, আমি আত্মা, কারণ আত্মার পাঠ পাক্কা না হলে কিন্তু কোনো পুরুষার্থই আর করতে পারবো না আমরা, সব বৃথা। তো আমি আত্মা নিজের ঘরে থাকি, তখন শতপ্রধান থাকি, তারপর এখানে জন্মগ্রহণ করি। তো আমাদের বারবার দিনরাত কাজ করতে করতে হাত কাজ করবে, বাবা বলেন না, হাত কারাটে তিলি আর্টে, মানে কি মন বুদ্ধি বাবার কাছে রেখে বারবার আমাদের প্র্যাকটিস, যে অ্যাটেনশান রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে যে আমি আত্মা, আমার আত্মার ঘর কোনটা, পরমধাম, আমি ওখান থেকে এসেছি এই দুনিয়াতে। হ্যাঁ, শতপ্রধান হয়ে এসেছি, আমি শতপ্রধান ছিলাম প্রথম জন্মে আমি, তারপর আমি এখানে জন্মগ্রহণ করেছি। তো এইভাবে আমি 84 জন্ম পার্ট প্লে করেছি। সত্যযুগে আমরা সূর্যবংশে ছিলাম, তারপর চন্দ্রবংশে, দাপর থেকে আমরা ভক্তি শুরু করেছি, আর ওইদিকে অন্যান্য ধর্মাত্মারা এসে নানা ধর্ম স্থাপন করেছেন। তারপরে কলিযুগের শেষে এসে আমরা কি আবার বাবাকে পেলাম। তো এইভাবে এখন আমাদের আবার চর্তিকলা হচ্ছে, অর্থাৎ বাবা এসে আমাদের এখন আবার শতপ্রধান বানাচ্ছেন, দেবী দেবতার যজ্ঞ বানাচ্ছেন, লক্ষ্মীনারায়ণ বানাচ্ছেন। এইরকমভাবে বাবা বলছেন কি তোমরা স্মরণ করো বারবার, তাহলে কী হবে, ব্যর্থ বুদ্ধি আসবে না, নেগেটিভ বা ব্যর্থ কোনো চিন্তা আসবে না মনের মধ্যে। মনকে ব্যস্ত রাখতে হবে পজিটিভ চিন্তা ভাবনায় সবসময় শ্রীমত অনুযায়ী। তো বাবা বলছেন কেউ অনেক জন্ম, কেউ আবার কম জন্ম নেয়, পরের দিকে তমপ্রধান হয়। তো যারা পরের দিকে আসবে, তেতা দাপর কলি, তারা তো কম জন্ম নেবে এই দুনিয়ায় সেই সম্মান কম হয়ে যায়, অর্থাৎ যারা পরে আসে তাদের তো সম্মান কম হয়ে যায়, তাই না? সব থেকে সম্মানীয় কারা হবেন? দেবী দেবতারা, যারা প্রথমে আসবে। নতুন বাড়ি তৈরি হলে সেখানে কত আরামের অনুভব হয়, তারপর আবার ডিফেক্টেড হয়ে যায়, কলা কম হয়ে যায়। বাচ্চারা, তোমরা যদি পারফেক্ট দুনিয়াতে যেতে চাও তাহলে তোমাদের পারফেক্ট হতে হবে। কেবলমাত্র জ্ঞানকে পারফেক্ট বলা হয় না, আত্মাকে পারফেক্ট হতে হবে। বাবা বলছেন শুধু জ্ঞানের দ্বারা কিন্তু পারফেক্ট হওয়া যায় না, কারণ জ্ঞান তো হচ্ছে কি পড়াশোনা, থিওরি জেনে নিলাম আমরা কী করতে হবে জানলাম, কিন্তু যতক্ষণ না করব, জীবনে অ্যাপ্লাই করব, সেই মতো চলবো, বাবা বলছেন ততক্ষণ তো তোমরা পারফেক্ট হবে না, তাই না? খাবার সামনে রয়েছে, খাবার এসে গেছে সামনে, কিন্তু যদি সেটা আমরা না খাই, মুখে না তুলি, তাহলে তো পেট ভরবে না, তাই না? এই জন্য বাবা বলছেন কি সেই অনুযায়ী চলতে হবে, অর্থাৎ স্মরণ। তো কেবলমাত্র জ্ঞানকে পারফেক্ট বলা হবে না, যতটা সম্ভব চেষ্টা করো আমি আত্মা, বাবার সন্তান। কার সন্তান? এখন আমি স্বয়ং পরমপিতার পরমাত্মার সন্তান। বারবার মনন চিন্তন করা উচিত, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, কত ভিড় মন্দিরে মন্দিরে, তাই না? বাবাকে পাওয়ার জন্য বাবার মাথাতে কত এই জল ঢালা হচ্ছে, পুজো করা হচ্ছে, কত কি করা হচ্ছে, পায়ে হেঁটেও চলে যাচ্ছে, আবার কেউ কী হয় প্রাণও ত্যাগ করে ফেলে, তাই না? বাবাকে দর্শন করতে গিয়ে এক ঝলক পেতে চায়, বাবাকে এক ঝলক দর্শন পেতে চায়। আর আমরা বাবার কাছে পড়াশোনা করছি, বাবা আমাদের পড়াশোনা করিয়ে কী থেকে কী বানাচ্ছেন। আর বাবা তো সব সময় কী বলেন যে আমি তো বাচ্চা ছাড়া কিছু বুঝি না, বাচ্চারাই হচ্ছে আমার প্রিয়। আজকে বাবা কী বলছেন, অন্যরা তো সৎ সন্তান, তাই না?
তোমরা হচ্ছে কি আমার প্রিয় সন্তান, আমার নিজের সন্তান। তো বাবা কি বলছেন যে অন্তরে অনেক খুশি থাকা দরকার। মানুষ তার নিজের লোকেদের দেহধারী মনে করে খুশি হয়। আমি অমুকের সন্তান, সে হলো অল্পকালের নেশা। বাচ্চারা, তোমাদের এখন বাবার সঙ্গে সম্পূর্ণ বুদ্ধি যোগ লাগাতে হবে, এতে ঝিমিয়ে যেও না। তো এই জন্যই তো বাবা আমাদের, যাতে আমরা ঝিমিয়ে না পড়ি, নানান রকম বাবা আমাদের জন্য কত কত যুক্তি রচনা করেন, যে কখনো কখনো পরমধামে চলে যাও, কখনো সূক্ষ্মবতনে, কখনো স্বর্গের সাক্ষাৎকার করো। বাবা তো আমাদের বলেইছেন সব কিছু মুরলির মাধ্যমে। কখনো মনন চিন্তন করো মুরলির কোনো পয়েন্টের উপর, কখনো চার্ট লেখো, তো অমৃত বেলা, নুমাসাম, ট্রাফিক কন্ট্রোল, কত কিছু বাবা। তো বাবা যে আমাদের যা কিছু দিয়েছেন সেই প্রাপ্তিগুলোকে ভাবতে হবে, কারণ প্রাপ্তি যতক্ষণ বাবার থেকে আমাদের কি প্রাপ্তি হয়েছে সেগুলো যতক্ষণ আমরা না মনে করব, ততক্ষণ কিন্তু আমাদের বাবার প্রতি ভালোবাসা জন্মাবে না। আর ভালোবাসা না জন্মালে কিন্তু স্মরণও টিকবে না। তো যদিও বিদেশেও যেখানেই যাও না কেন, একটা কথা দৃঢ়ভাবে মনে রেখো যে বাবাকে স্মরণ করতে হবে। বাবা হলেন প্রেমের সাগর। এই মহিমা কোনো মানুষের জন্য নয়, তাই না? তো প্রেমের সাগরকে বাবার মতন ভালোবাসা তো এই দুনিয়াতে কেউ দিতে পারে না। এই দুনিয়াতে তো কি বলেন বাবা, স্বার্থের। তুমি দিলে তবে তুমি পাবে, তাই না? না দিলে পাবে না। কেউ দিলে এই দুনিয়াতে সে আবার আশাও করে আমাকেও দেবে, কিন্তু বাবা তো নিষ্কাম সেবাধারী, তাই না? বাবা আমাদের খালি দিয়েই যান। বাবা তার পরিবর্তে কখনো চান না কিছু। আর বাবা কী চান? তন মন ধন, তোমাদের পুরানো তন মন ধন। এই জন্যই তো বেলপত্র অর্পণ করা হয়। বলে না এই ভক্তিমার্গে যে একটা বেলপাতাতেই শিব সন্তুষ্ট হয়ে যায়। তার মানে কি? বেলপাতা মানে কি? বেলপাতায় যে 3টে পাতা, অর্থাৎ তন মন আর ধন, এই 3টে পুরানো, আমাদের এই পুরানো তন মন ধন, যেগুলো আমাদের কোনো কাজে নয়, এই যদি আমরা বাবাকে সমর্পণ করি মন বুদ্ধির দ্বারা, ব্যাস বাবা তাতেই সন্তুষ্ট হন। তো এই মহিমা কোনো মানুষের জন্য নয়। প্রেমের সাগর তো বাবাকে বলা হয়। আত্মা তার নিজের বাবার মহিমা করে। আত্মারা নিজেরা সবাই ভাই ভাই, সকলের বাবা হলেন একজন। তো এই দুনিয়াতে যেমন বলে না ভক্তিমার্গে গায়ন আছে, হিন্দু মুসলিম শিখ ঈসাই সব আপস মে ভাই ভাই। তো ধর্মের দিক থেকে তো সব আলাদা আলাদা ধর্ম হয়ে গেল, তাহলে শরীরের দিক থেকে তো ভাই ভাই হলো না। তাহলে কোন দিক থেকে সবাই ভাই ভাই হলো? আত্মার দিক থেকে। অর্থাৎ কি হিন্দু মুসলিম শিখ আর ঈসাই যাই হোক না কেন, আত্মারা সবাই ভাই ভাই, মানে এক পিতার সন্তান। কিন্তু বলেছে এই দুনিয়া, কিন্তু ওরা বোঝেনি যে এই ভাই ভাই আত্মার দিক থেকে বলা হচ্ছে। আর সবার বাবা হলেন কে? পরমপিতা পরমাত্মা একজনই। বাবা সবাইকে বলেন, বাচ্চারা তোমরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছো। তমপ্রধান হওয়ার কারণে তোমরা দুঃখী হয়ে গেছো, তাই না? তমপ্রধান অর্থাৎ কি বুঝতে হবে যে তমপ্রধান। কি করে বুঝবো যে আমরা শতপ্রধানের দিকে এগোচ্ছি? যারা সবার শুধু ভুলই দেখবে, অবগুণ দেখবে, নিন্দা করবে আর ভুলই দেখবে, তার মানে কি সেই আত্মা তমপ্রধান। আর যারা কখনো কারো দোষ থাকা সত্ত্বেও অবগুণের সংকল্পই করবে না, কোনো রকম নেগেটিভ সংকল্প আনবেই না মনের মধ্যে, সমস্ত প্রশ্নই সমাপ্ত হয়ে যাবে যার মনে, সে হচ্ছে কি শতপ্রধান স্টেজে রয়েছে। তো তমপ্রধান হওয়ার কারণেই তোমরা দুঃখী হয়ে গেছো বাবা বলছেন। তো পবিত্রতা ছাড়া ওখানে তো কেউই যেতে পারবে না পরমধামে। সুখধামে তোমাদের সুখও থাকে। তো পবিত্র না হয়ে না পরমধামে যাওয়া যায়, না সুখধামে। তো বাবা বলছেন সুখধামে তো সুখও থাকবে, শান্তিও থাকবে। তাই তোমাদের ধর্ম হলো উঁচুর থেকে উঁচু, দেবী দেবতার ধর্ম সব থেকে উঁচু, কারণ সুখধামে সুখ শান্তি দুটোই থাকে, ওখানে অপার সুখ থাকে। একবার চিন্তা করে দেখো আমরা কি তৈরি হই, স্বর্গের মালিক হই, সে হলো হীরার মতন জন্ম। তো বাবা বলছেন কি, তাহলে তোমাদের এক হাতে মাটি আর এক হাতে যদি হীরা দেওয়া হয়, তাহলে কোনটা নেবে? হীরাই তো নেবে। তাহলে হীরে তুল্য জন্ম, হীরে তুল্য যুগ এখন, ডায়মন্ড এজ। তো আর তোমাদেরকে কে পড়াচ্ছেন? স্বয়ং ভগবান, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, আর তোমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন বাবা পড়িয়ে। তাহলে বাবা বলছেন এখন তো করিতুল্য জন্ম হয়ে গেছে তোমাদের, অর্থাৎ কোনো মূল্যই নেই এখন। বাবা এখন আবার করি থেকে হীরা বানাচ্ছেন। এখন বাবা তোমাদের স্মরণে থাকার ইঙ্গিত দেন, তোমরা তাকে ডাকো যে তুমি এসে আমাদের পতীত থেকে পবিত্র করো। বাবা বলছেন তোমরাই 2500 বছর ডেকেছো বাবাকে, এই জন্য বাবা বলছেন আমি এসে তোমাদের পবিত্র বানাচ্ছি। সত্যযুগ হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। রাম সীতাকেও সম্পূর্ণ বলা যাবে না, তারা সেকেন্ড গ্রেডে চলে যায়। অর্থাৎ রাম সীতা মানে ত্রেতা যুগে। অর্থাৎ কি এখন যারা শরীর ছাড়ার সময় বাবার কথা স্মরণে আসবে না, যাদের এই দেহ বা দেহের দুনিয়ার কথা মনে করতে করতে যারা শরীর ছাড়বে, তারাই কিন্তু ত্রেতাতে যাবে। অর্থাৎ কি এখন যারা
ভিখারির সাথে যুদ্ধ করতে করতে শরীর ছাড়বে এই সঙ্গমে, তারাই কিন্তু ত্রেতাতে চলে যাবে। বাবার কথা যারা মনে করবে না, আর যে আত্মারা বাবার স্মরণে শরীর ত্যাগ করবে তারা সত্যযুগে চলে যাবে। অর্থাৎ যারা স্মরণের যাত্রায় পাশ করবে না তারা ত্রেতাতে যাবে। জ্ঞানে যতই তীক্ষ্ণ হও না কেন বাবার কাছে প্রিয় মনে হবে না। স্মরণে থাকলেই তখন প্রিয় আর মিষ্টি হতে পারবে। বাবা বলছেন জ্ঞান যতই তীক্ষ্ণ হোক না কেন, বাবা শ্রীমত ফলো করছো না। তো বাবা বলছেন কি, বাবার প্রতি যার ভালোবাসা থাকবে, বাবাকে যে ভালোবাসবে সে তো বাবার কথা শুনে চলবেই, তাই না? তার কাছে সবসময় মনে হবে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। যে বাবা তুমি এইটা চাইছো, বাবা তুমি এইটা চাইছো, আজ থেকে আমি এরকমই হয়ে যাব। তো তারা হচ্ছে বাবার প্রিয় সন্তান, আর তারাই মিষ্টি হতে পারবে, তাদের স্বভাব ব্যবহার মিষ্টি হবে, আর তারাই সত্যযুগে যাবে। তখন বাবাও তোমাদের কাছে প্রিয় মনে হবে। এই পাঠ তো একেবারে কমন, তোমাদের পবিত্র হতে হবে, স্মরণে থাকতে হবে। এই কথা তো ভালোভাবে নোট করে নাও। তারপরে এই যে কথায় কথায় ঝামেলা হয়, অহংকার এসে যায়, এই স্মরণের যাত্রায় থাকলে তা আর হবে না। বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে তাহলে এই ঝুট ঝামেলা, লড়াই ঝগড়া, অশান্তি, খিটপিট, অহংকার এগুলো আপনি আপ নির্মূল হয়ে যাবে জীবন থেকে। তো বাবা বলছেন কি, কত সোজা পদ্ধতি, তাই না? মূল বিষয় হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো আমাদের একটা কাজই করতে হবে, কঠিন কিছুই না। মানে আমরা যদি একটু দৃঢ়তা রাখি যে আমাকে করতেই হবে, তাতে যদি কিছু ত্যাগ করতে হয় করবো, ছাড়তে হয় ছাড়বো, মরতে হয় মরবো। কিন্তু অনেক তো আমরা কি 2500 বছর ধরে এত ভক্তি করেছি, এত কিছু করেছি, আসলে সবাই যে সুখ শান্তি চেয়েছে পায়নি তো কেউ। তো এখন আমাদের কাছে একটা অপশান, আর শেষ অপশান এটা আমাদের কাছে লাস্ট, যে একবার আমরা বাবার শ্রীমতে যদি চলার চেষ্টা করি তাহলে কি হবে, আমাদের জীবন থেকে সমস্ত ঝুট ঝামেলা, অশান্তি, অহংকার এগুলো আর থাকবে না। বাবা কি বলছেন, বাবা তো বলছেন স্বয়ং ভগবান কখনোই হবে না। তাহলে আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত। এই দুনিয়াতে তো সুখ শান্তির জন্য কত খরচ করতে থাকে তারা, ডাক্তার এখানে ওখানে কত কিছু নানা রকমভাবে টাকা পয়সা নষ্ট করে, শুধু সুখ শান্তি খুঁজছে তারা। আর এখানে তো আমাদের বাবা বলছেন কি, তোমাদের তো এখানে ফিজও দিতে হয় না, অথচ বাবার একটু শ্রীমত ফলো করলেই তোমরা জীবনে সম্পূর্ণ একটা সুখ শান্তির জীবন পেতে পারো। মূল বিষয় হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। দুনিয়াতে মানুষ কত লড়াই ঝগড়া করে, জীবন যেন বিষ তুল্য করে দেয়। এই অক্ষর সত্যযুগে থাকবে না। তো এই দুনিয়াতে কি লড়াই ঝগড়া লেগেই থাকে, কেন আমাকে এত দুঃখ দেয়, কেন আমার সাথে এরকম করে। কিন্তু আমরা ভাবি না যে যারা আমাকে দুঃখ দিয়েছে, যারা আমার সাথে লড়াই ঝগড়া করছে, বিনা কারণে তো কর্মের ফল পাচ্ছি না। কারণ কর্মের গতি কী, যেটা আমরা করে এসেছি সেটা আমাদের রিটার্ন আসবেই, আর ফেরত নিতেই হবে। সেটা এই জন্মে নয় তো পরের জন্মে, যদি 2, 3, 4টে জন্মও নিতে হয়। কর্মফল কিন্তু আমাদের পিছন ছাড়ে না। এবার যদি কেউ লড়াই ঝগড়া করছে, কেউ দুঃখ দিচ্ছে, কেউ অশান্তি করছে, তাহলে বারবার আমাদের মনে রাখা উচিত কি, আমি যেটা দিয়ে এসেছি সেইটাই রিটার্ন আসছে। কিন্তু নতুন করে যাতে আমরা লড়াই ঝগড়া না করি। তার মানে কি, নতুন করে যদি আমি আবার কাউকে খারাপ ব্যবহার করি, লড়াই ঝগড়া করি, তার মানে আবার নতুন হিসাব বানিয়ে নিলাম, আবার সেটা আমাকে রিটার্ন নিতে হবে। আর মনে রাখতে হবে আমাদের সাথে কেন খারাপ করছে কেউ, আমি যাকে যতটা কষ্ট দিয়েছি, যতটা দুঃখ দিয়েছি, তারা ততটাই দেবে। তার থেকে 1 সেকেন্ড বেশি আমাদের কিন্তু কেউ দুঃখ কষ্ট দিতে পারবে না। তার মানে কারা আগে খারাপ করেছে, আমরা খারাপ করেছি, তবেই তো তার অন্যরা খারাপ করতে বাধ্য হলো। আমরাই তো বাধ্য করেছি তাদেরকে হিসাব চুক্ত করার জন্য, খারাপ করে আগে আমরা। তাহলে এইভাবে যদি আগে আমরা নিজের দোষটা দেখি তাহলে কিন্তু মন আপনি আপ শান্ত হয়ে যায়। তো এই জন্য ক্ষমা করে দিতে হবে অন্যদেরকে, আর ক্ষমা চেয়েও নিতে হবে মন বুদ্ধির দ্বারা। তো বাবা বলছেন, তো ভবিষ্যতে মানুষের জীবন আরও বিস্তুল্য হয়ে যাবে। এই যে যত বিনাশ এগিয়ে আসবে তত দুনিয়াতে মানুষ কী হবে, বিস্তুল্য হয়ে যাবে। এত নানা রকম শারীরিক, মানসিক, আর্থিক, রাজনৈতিক, সামাজিক, এত চারদিক থেকে, প্রাকৃতিক, এত চারদিক থেকে পরিস্থিতি আসবে যে তখন সবার জীবন মনে হবে যে বিশেষ সমান মনে হবে। এ হলোই বিষয় সাগর। সবাই ভয়ানক নরকে পড়ে আছে, সবই খুবই দুর্গন্ধের জায়গা। দিনে দিনে এই দুর্গন্ধ বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ কি, দুনিয়াতে পাপ আরও বাড়বে, তবেই তো পাপের ঘোড়া ফুটবে, আর একদিকে নতুন দুনিয়া এসে যাবে। তাই বাবা বলছেন একে বলা হয় নোংরা দুনিয়া। এখানে একে অপরকে দুঃখই দিতে থাকে। কারণ বাবা বলছেন এখানে তো সবার মধ্যে দেহ অভিমানের ভূত রয়েছে, তাই না? 5 বিকারের ভূত সবার মধ্যে রয়েছে। তাহলে ভূত যেখানে থাকবে সেখানে তো দুঃখ কষ্ট অশান্তি থাকবেই থাকবে। তো এই ভূতই তোমাদের মুখ কালো করে দেয়, কাম চিতায় বসে কালো হয়ে যায়। তখন বাবা বলেন আমি
সেই সময় এসে জ্ঞান অমৃতের বর্ষণ করি, অর্থাৎ বাবা এসে জ্ঞান চিতায় বসান, তখন আমরা আবার সুন্দর হয়ে যাই, কালো থেকে সুন্দর। তোমরা এখন কি তৈরি হচ্ছ? ওখানে তো হীরের মহল হয়, সব প্রকারের বৈভব থাকে সত্যযুগে। সত্যতে তাতে বাবা বলছেন ওখানে তো সুখই সুখ, হীরে জহরত সোনার মহল হবে, সব ধরনের বৈভব। ওইখানে অভাব বলে কিছু হবেই না। ওখানে দাসদাসী হোক, চণ্ডাল হোক, রাজারানী হোক, সবাই সুখ শান্তিতে ভরপুর। আর বাবা কি বলেন যে তোমাদের 3000 বছর তো একদম সুখ শান্তিতে ভরপুর জীবন পাবে, কোনো লড়াই ঝগড়া কিটপিটে হবে না। সব কিছুর থেকে সারটা বের করে নিয়ে বাকিটা খাওয়ার। তো বাবা বলছেন গরুরাও ঠিক মতো খাবার পায় না এই দুনিয়াতে। কৃষ্ণের গরু দেখো কেমন 1 নম্বর দেখানো হয়। সত্যযুগে গরু এমন সুন্দর হয় যে সে কথা আর জিজ্ঞেস করো না। সত্যযুগে তো কালো কিছুই থাকবে না, না কালো গরু থাকবে, না কালো কাক থাকবে, এমনকি আমাদের চুলও কালো হবে না, দেবী দেবতাদের গোল্ডেন ব্রাউন হবে। আর কি ওখানে কালো শব্দও থাকবে না, কালো জিনিসও থাকবে না, আর কোনো রকম নেগেটিভ অশান্তির কোনো ব্যাপারই থাকবে না ওখানে। বাবা বলছেন কি সুন্দর একটা জিনিস দুনিয়া। তো এত সুন্দর, বাবা বলছেন কি জিজ্ঞাসাই করো না, তাহলে বুঝে নেওয়া উচিত কতটা সুন্দর দুনিয়া আসছে আমাদের জন্য। তো দেখলেই মুগ্ধতা এসে যায়। এখানে তো সব জিনিস থেকে সুগন্ধ দূর করে দেয়। এ হলো খুবই ছিছি দুর্গন্ধের দুনিয়া। তোমরা এই দুনিয়ায় মন লাগিও না। তো বাবা বারবার কি বলছেন, বাচ্চারা এই নোংরা দুনিয়ায় তোমরা এখন আর মন লাগিও না, মন তুলে নাও এখান থেকে। কেন এবার তো এই দুনিয়া থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নিজের রাজত্বে। তো বাবা বলেন যে তোমরা কত ভিখারি হয়ে গেছো, লড়াই ঝগড়াতে কীভাবে একে অপরকে মারতে থাকে। অ্যাটমিক বম যারা বানায় তাদেরও কত মান, এতে সকলেরই বিনাশ হয়ে যায়। বাবা বলছেন যারা এই বম বানিয়েছে, অ্যাটমিক বম বানিয়ে রেখেছে, বাবা বলছেন তাদেরও এখানে সম্মান দেওয়া হয়, অথচ যার দ্বারা সকলের বিনাশ হয়ে যাবে। বাবা বসে বলেন আজকের মানুষ কি আর কাল কি হবে। তো এখন বাবা বলছেন এখন কি সবাই পাথর বুদ্ধি, আর কাল সব পারস বুদ্ধি, সবাই বসবাস করবে সত্যযুগে। এখন তোমরা মাঝামাঝি রয়েছে, অর্থাৎ সঙ্গমে। সুসঙ্গ উদ্ধার করে আর কুসঙ্গ নাশ করে। তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য বাবার হাত ধরেছ, তাই না? আমরা আত্মারা এখন শ্রেষ্ঠ হওয়ার জন্য, নিজেদেরকে শোধরানোর জন্য বাবার হাত ধরেছি। কেউ যদি সাঁতার শেখায় তাহলে তার হাত ধরতে হয়, না হলে ধাক্কা খাবে। তাই এতে হাত ধরতে হবে, না হলে মায়া আকর্ষণ করে নেয়। বাবার হাত ছাড়লেই কী হবে? বাবা বলছেন মায়ার দুনিয়া কিন্তু তোমাকে টেনে নিয়ে চলে যাবে। এই জন্য বাবা বলছেন মায়ার দুনিয়াতে তাকাবেই না, চোখ সবসময় বাবার দিকেই রাখতে হবে, না হলে কিন্তু মায়া আকর্ষণ করে নেবেই। তাহলেই কী হবে? তার জীবনের দুঃখ কষ্ট তো অনিবার্য। তোমরা এই সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানাও, নিজেকে নেশাতে রাখা উচিত। আমরা শ্রীমতের দ্বারা নিজেদের রাজ্য স্থাপন করছি। তো বাবা বলছেন সবসময় মনে রাখো, নেশাতে থাকো, যে আমরা আবার বাবার শ্রীমতে চলে আমরা যে আমাদের রাজ্য হারিয়ে ফেলেছিলাম সেই নিজেদের রাজ্যত্ব আবার স্থাপন করছি নতুন করে। তো বাবা বলেন তোমরা এই 3 পা পৃথিবীতে এই ঈশ্বরীয় ইউনিভার্সিটি, ঈশ্বরীয় হসপিটাল খোলো, যাতে তোমরা 21 জন্মের জন্য এসে সুস্বাস্থ্যের অধিকারী হবে। বাবা বলছেন এই যে আমরা যদি, বাবা বলছেন তোমাদের এই ঈশ্বরীয় হসপিটাল বা ইউনিভার্সিটি বা হসপিটাল খোলো, অর্থাৎ কি আমরা যদি কোথাও গীতা পাঠশালা বা সেন্টার খুলে দিই তাহলে কি হয়? এখানে ঈশ্বরীয় ইউনিভার্সিটি কেন বলা হয়? কারণ এখানে পড়াশোনাও হয়, আবার হসপিটাল অর্থাৎ কি এখানে চিকিৎসা হয়। হসপিটাল কোন চিকিৎসা হয়? এখানে জ্ঞান চক্ষু খুলে দেওয়া হয়, তাই না? 7 দিনের কোর্সের মাধ্যমে। তাই বাবা বলছেন কি এটা হসপিটালও। আর এখানে এসে তোমরা 21 জন্মের জন্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাও, তাই না? তো ভাগ্য তো 84 জন্মেরই বানিয়ে নিই আমরা, কিন্তু 21 জন্ম আমরা একদম সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাই, কোনো রোগ ব্যাধি থাকে না সত্যতে তাতে। তো বাবা বলছেন এখানে তো কি না কি রোগ হয়, এই রোগে কত দুর্গন্ধ হয়ে যায়। হাসপাতালের অবস্থা দেখলে তো ঘৃণা আসে, মানুষের কত কর্মভোগ। বাবা বলছেন এই দুনিয়াতে হসপিটালে তো এখন বেডেও জায়গা হয় না, তাই না? আর কীভাবে রেখে দেওয়া হয় গরু ছাগলের মতো। তাই বাবা কি বলছেন কোনো হসপিটালে, তো বাবা বলছেন যে তার মানে কি এগুলো সব মানুষের কর্মভোগ, তাই না? কোথাও খুব ভালো চিকিৎসা হয় কারো, কোথাও একদমই যা হোকভাবে রেখে দেওয়া হয়, ঘৃণা হয় দেখলে। তার মানে কি বাবা বলছেন এগুলো সব কিছু কর্মভোগ অনুযায়ী হয়। কিন্তু এই সব দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য বাবা বলেন তোমরা কেবল আমাকে স্মরণ করো, আমি তোমাদের আর কোনো কষ্ট দিই না। তো বাবা আমাদের এই দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য কি বলছেন? বাচ্চারা কোনো কষ্ট দিচ্ছি না তোমাদের, খালি একটু আমাকে স্মরণ করো ধৈর্য ধরে, তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে। বাবা জানেন যে বাচ্চারা অনেক দুর্দশা দেখেছে। ভিখারি মানুষের মুখের চেহারাই পরিবর্তন হয়ে যায়, একদম যেন মৃতের মুখ
হয়ে যায়। তো মাতাল ব্যক্তি যেমন মদ ছাড়া থাকতে পারে না, এই মদে খুব নেশা হয়, কিন্তু তাও অল্পকালের জন্য। এতে ভিখারি মানুষের আয়ুও কত কম হয়ে যায়। বাবা বলছেন এই দুনিয়াতেই যে মদের নেশা তো ছাড়তে পারে না কেউ। তো বাবা বলছেন এই মদের নেশাও কি, যখন নেশা করে তো অল্পকালের জন্য তাদের হয়তো একটুখানি ভালো লাগে। তো বাবা বলছেন কি এই ভিখারি মানুষের আয়ু তার জন্য কত কমেও যাচ্ছে। এই জন্যই তো কলিযুগে মৃত্যুলোক বলা হয়েছে, যখন তখন মৃত্যু, ছোট থেকে বড় অবধি কোনো বয়স থাকে না মৃত্যুর। তো নির্বিকারী দেবতাদের আয়ু গড়ে 125 থেকে 150 বছর হয়ে থাকে। আর বাবা বলছে নির্বিকারী যারা দেবতা হবে তাদের তেতাতে 100 বছর আয়ু, আর সত্যযুগে 150 বছর আয়ু হবে। তো কারা, যারা এখান থেকে নির্বিকারী হয়ে যাবে তাদের। তো বাবা বলছেন তোমরা জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, অর্থাৎ সঙ্গম যুগ মানে কি মিলন, অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন। আর পুরুষোত্তম মানে কি, পুরুষ মানে আত্মা। তো আমরা আত্মার এখন বাবার শ্রীমতে চলে উত্তম মানে সর্বশ্রেষ্ঠ হচ্ছি। তো আমরা এখন পুরুষোত্তম তৈরি হচ্ছি, তাই আমাদের সম্পূর্ণভাবে এই পাঠ গ্রহণ করা উচিত। লোক লজ্জা, কুলের মর্যাদা, এইসবে অনেকেই আটকে থাকে। এই বাবা তো কোনো কিছুর পরোয়া করেননি, কত গালি খেয়েছেন, কিন্তু না মন না চিত্ত লাগিয়েছেন তাতে। এই পথে চলতে চলতে ব্রাহ্মণ আটকেও যায়। বাবা ব্রাহ্মণ ছিলেন, তাই গালিও খেয়েছেন। তো বাবা কি বলছেন যে এখানে তোমাদের লোক লজ্জা, কুলের মর্যাদা, এইসব তো এখন ত্যাগ করা উচিত। অর্থাৎ কি, কোনো রকম লোক লজ্জা থাকা উচিত নয়। তাহলে কি করে জ্ঞান মার্গে চলবো, সেবা কি করে করব? তাই না? অনেকে ভাবে না যে কী ভাববে, ও কী ভাববে, ও কী বললে। তো বাবা বলছেন না। তো বাবা ব্রহ্মা বাবার কথা বলছেন যে ব্রহ্মা বাবা তো কোনো কিছুর পরোয়া করেননি, কত গালি খেয়েছেন, তাই না? বাবার নামেও, ব্রহ্মা বাবার নামেও তো কত কিছু পেপার কাগজেও দিয়ে দিয়েছেন যে উনি কপট, উনি হচ্ছেন কামুক। কিন্তু ব্রহ্মা বাবা কোনো কিছুতেই কান দেননি। ব্রহ্মা বাবা জানেন যে ভগবানের কাজ ভগবান ঠিক করিয়ে নেবেন, নিশ্চয় রেখেছেন। তাই বাবা বলছেন কি যে এই পথে চলতে চলতে ব্রাহ্মণ আটকেও যায়। বাবা ব্রাহ্মণ বানিয়েছিলেন, তাই গালিও খেয়েছেন। তো ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবা কি অ্যাডাপ্ট করেছেন আমাদের, তাই ব্রহ্মা বাবাকে অনেক গালিও খেতে হয়েছে। সম্পূর্ণ পঞ্চায়েত একদিকে আর দাদা অন্যদিকে। তো সমস্ত সিন্ধি পঞ্চায়েত বলেছিল এ কী করছো, আর এই গীতাতে তো ভগবানুবাচ আছে, কাম মহাশত্রু, একে জয় করতে পারলে বিশ্বের মালিক হতে পারবে। তো ব্রহ্মা বাবা কিন্তু কখনো ভয় পাননি, কারণ ব্রহ্মা বাবা কী বলতেন যে আমি তো বলছি না, এ তো স্বয়ং ভগবান এসে বলছে, যেটা তো ভগবানুবাচ গীতাতে রয়েছে যে কাম মহাশত্রু, একে জয় করতে পারলেই বিশ্বের মালিক হতে পারবে। তো ব্রহ্মা বাবাই যে নির্ভয় হয়ে যে করেছেন, তাই না? এত বড় সেবা, এই জন্যই তো আজকে পুরো দুনিয়াতে সেবাটা এত বেড়ে গেছে, তাই না? এত সফলতা লাভ করেছে। তো আমাকে দিয়েই কেউ বলায় যে কাম বিকার জয় করলে তোমরা জগজ্জিত হবে। তো কি বলছেন বাবা, যে তো গীতার কথা। তো ব্রহ্মা বাবা কী বলেছেন যে আমাকে দিয়েই তো কেউ বলায় যে কাম বিকার জয় করলে তোমরা জগজ্জিত হবে। এই লক্ষ্মী নারায়ণও তো জয় করেছিলেন, তাই না? এতে লড়াই ইত্যাদির কোনো কথা নেই। আমি তোমাদের স্বর্গের বাদশাহী দিতে এসেছি। তো তোমরা এখন পবিত্র হও আর বাবাকে স্মরণ করো। তো বাবা বলছেন যে বাবা এসে তোমাদের জ্ঞান রত্ন চয়নকারী হংস তৈরি করেন। হংস যেমন কি করে, হাঁসকে যদি আমরা জল দুধ দিই তাহলে কি করবে, জল দুধ মিক্স করে যদি খেতে দিই তাহলে হাঁস কিন্তু জলটা ত্যাগ করবে আর দুধটা গ্রহণ করবে। হংস আবার কি করে, মতি আর কাঁকড়ের মধ্যে মতিটা গ্রহণ করে, কাঁকড়কে ত্যাগ করে। অর্থাৎ হংসের মধ্যে ওই নির্ণয় শক্তিটা আসছে যে কোনটা মূল্যবান। তো বাবা বলছেন তোমাদেরও তো এখন বুঝে গেছো যে কোনটা মূল্যবান, যেই দুনিয়া যেতে বসেছে নাকি বাবার এই শ্রীমত, সেই অনুযায়ী আমাদেরও চলা উচিত। কিন্তু বাবা বলছেন কি, কিন্তু একজন হলো আর একজন হলো না, তখন ঝগড়া হয়। কিন্তু বাবা বলছেন সংসারে যদি একজন হংস হয় আর একজন বক হয়, তখন কী হয়, দুজনের ঝগড়াঝাটি হতে থাকে। শুরুতে তো অনেক শক্তি ছিল, এখন এত শক্তি কারোর মধ্যে নেই। তো বাবা বলছেন স্বামী স্ত্রীর মধ্যেও কি হয়, একজন হংস আর একজন বক, অর্থাৎ কি একজন পবিত্র থাকতে চায় আর একজন চায় না। এই জন্য ঘরে ঝামেলা হয়ে যায় অনেক সময়। কিন্তু তারা তো বোঝে না যে কি পেতে চলেছি আমরা, শিব বাবার স্মরণে থাকলে আমরা কি পেতে চলেছি। কারণ যেই বিকারের পেছনে এখন দুনিয়া ছুটছে, সেই বিকার তো এখন খুব শিগগিরই সমাপ্ত, বিকারী দুনিয়াই সমাপ্ত হয়ে যাবে, তাই না? তো বাবা বলছেন যে হংস যেমন কি করে, হংসকে যদি জল আর দুধ মিশিয়ে দেওয়া হয় তাহলে হংস দুধটা গ্রহণ করবে আর জলকে ত্যাগ করবে।
তো বাবা হংসের ব্যাপারে আরও কী বলেন, মতি আর কাঁকড় যদি মিশিয়ে দেওয়া হয় তো হংস মতি গ্রহণ করে, কাঁকড় ত্যাগ করে, অর্থাৎ মূল্যবান জিনিসটা গ্রহণ করে, আর যেটা খারাপ সেটাকে ত্যাগ করে। তো বাবাও আমাদের কি এখন হংস বানাচ্ছেন, অর্থাৎ বাবা আমাদের বলছেন কি তোমরা এখন বাবার এই জ্ঞান ধনকে গ্রহণ করো, বাবার শ্রীমতকে গ্রহণ করো, তাহলেই তোমরা উঁচুর থেকে উঁচু পথ পাবে। কারণ এই দুনিয়া তো এখন যেতে বসেছে, তো এই দুনিয়ার অল্প অল্প সুখের পেছনে ছুটে কী লাভ। তাই বাবা কি বলছেন যে শুরুতে অনেক শক্তি ছিল, প্রথম দাদি দিদিরা, তাই না, ওদের মধ্যে কি অনেক পাওয়ার ছিল, শক্তি ছিল। এখন এত শক্তি কারোর মধ্যে নেই। যদিও তারা বলে যে আমরা উত্তরাধিকারী, কিন্তু উত্তরাধিকারী হওয়ার বিষয় আলাদা। শুরুতে তো একদম ম্যাজিক ছিল, বড় বড় ঘরের লোকেরা চট করে ছেড়ে আসতো উত্তরাধিকার পেতে, তারা যোগ্য হয়ে গেছে। প্রথম যারা আসতো তাদের মধ্যে বিশেষ গুণ ছিল। এখন সামান্য কিছুই এমন হবে। তো বাবা বলছেন প্রথম যখন দাদি দিদিরা, তারা কিন্তু কেউ অনেক ধনী পরিবারের ছিলেন, তাই না, দিদিদের মধ্যেও। তো তারা অত ধন দৌলত থাকতেও তারা কিন্তু সব ছেড়েই বাবার শ্রীমত যখনই পেয়েছেন, যখনই তাদের তীর লেগে গেছে যে বাবা এসে গেছেন, যাকে এতদিন খুঁজেছি, তারা কিন্তু সব ছেড়ে সমর্পণ হয়ে গেছে। তো শক্তি ছিল না তাদের মধ্যে, যোগের পাওয়ার ছিল। তো বাবা বলছেন কি যে কিন্তু এখন সামান্য এরকম হবে, এত শক্তি। বাবা বলছেন কি তো প্রথমে দাদি দিদিদের মধ্যে যে শক্তি ছিল সেই শক্তি এখন আর কারোর মধ্যে নেই, সেই সাহসও নেই। তো লোক লজ্জা অনেক আছে, এখন তো লোক লজ্জা বেশি। তো অর্থাৎ কে কী বলবে, কে কী ভাববে, হ্যাঁ, ইচ্ছা থাকলেও আসতে পারে না। তো প্রথমে যারা এসেছিল তারা অনেক সাহস দেখিয়েছিল, ওই দাদি দিদিরা। এখন এতটা সাহস কেউ রাখবে এ খুবই মুশকিল, তাই না। এখন এই দুনিয়াতে তো চাইলেও চলতে পারে না বাবার শ্রীমতে। তো হ্যাঁ, গরিবরা রাখতে পারে। মালার দানা হতে হলে তো পুরুষার্থ করতেই হবে। মালা তো অনেক বড়, 8-8-এরও আছে, 108-এরও আছে, আবার 16,108-এরও আছে। তো বাবা বলছেন মালা তো অনেক আছে, 8-এর মালা, 108-এর মালা, 16,108-এর মালা, তাই না। 8-এর মালাতে কারা যাবে, মহারাজা মহারানী। 108-এর মালাতে বিজয়রত্ন যারা, বিষ্ণুর মালা। আর 16,108-এর মালাতে 13 অবধি, 70 থেকে 13 অবধি যারা রাজা রানী হবে তারা, তারপরে সব প্রজা। তো যদিও জ্ঞানী আত্মা তারা খুবই ভালো বুঝতে পারে, কিন্তু যোগের অভাব, তাই বাবার হৃদয় বিরাজ করতে পারে না। তো বাবা বলছেন জ্ঞানী আত্মা যারা জ্ঞান ভালো বুঝেছে, তো বাবা বলছেন তারা বুঝতে পারে ভালো, কিন্তু যোগের অভাব, অর্থাৎ কি বাবার শ্রীমত ফলো করে না, এই জন্য বাবার হৃদয় বিরাজ করতে পারে না। কারণ বাবা তো পবিত্রতার সাগর, বাবার হৃদয় সিংহাসনে থাকতে গেলে পবিত্রতা তো অবশ্যই চাই। এই জন্য তার অর্থাৎ কি যোগ নেই, এই জন্য পবিত্রতাও ধারণ করতে পারে না, তাই বাবার হৃদয়ে বিরাজ করতে পারে না। স্মরণে না থাকলে তো আর হৃদয় বিরাজ করতে পারবে না, স্মরণের দ্বারাই তো স্মরণ মিলিত হবে, তাই না। অর্থাৎ আমরা যত বাবার শ্রীমতে চলবো, পবিত্র হব, তত কিন্তু আমাদের বাবা প্রতি আমাদের আকর্ষণ বাড়বে, আর বাবাও কী হবে, বাবার শক্তি আমাদের আকর্ষণ করবে। তো শুরুতে চট করে বলিহারি যেত, এখন বলিহারি যাওয়া তো মাসির ঘরে যাওয়ার মতো সহজ নয়, তাই না। প্রথম ওই যে দাদি দিদিরা এসে বলিহার চলে যেত, আর যেতে চাইতো না, তাই না। তারা বুঝে যেত যে কাকে পেয়েছি, ব্যাস। আর বাড়িতে তো পবিত্রতা সবাই ধারণ করতেও পারতো না, এই জন্য চলেও আসতো, বলিহার যেত, সমর্পণ হয়ে যেত। তাই বাবা বলছেন এখন তো এটা আর মাসির বাড়ি যাওয়া নয় যে চাইলেই বলিহারি হয়ে যাবে, পারে না সবাই চাইলেও। মূল বিষয় হলো স্মরণ, তখনই খুশির পারদ চড়বে। তোমাদের যত কলা কম হয়ে গিয়েছে ততই দুঃখ বৃদ্ধি পেয়েছে। তো বাবা বলছেন কি আত্মার জ্ঞানগুণ শক্তি যত কমেছে তত দুঃখ বেশি। এখন যত কলা বৃদ্ধি পাবে ততই খুশির পারদ চড়তে থাকবে। তেমনি বাবা বলছেন কি যত এখন আত্মার মধ্যে জ্ঞানগুণ শক্তি যত ধারণ করবে আত্মা, যত যোগের পাওয়ার আসবে, তত কিন্তু আত্মা তত সুখী হয়ে যাবে। আচ্ছা, তো এখন বাবা বলছেন কি খুশির পারদও চড়বে। তো পরের দিকে তোমাদের সব সাক্ষাৎকার হবে যে বেশি স্মরণ করলে কি পদ প্রাপ্ত হয়। তো বাবা বলছেন যত বেশি স্মরণ করবে তত তোমরা কি হবে, অন্তিমে গিয়ে সাক্ষাৎকারও করবে যে কে কী পদ আমরা প্রাপ্ত করব। অনেক পরে তোমাদের সাক্ষাৎকার হবে, বিনাশের আগে। বিনাশ যখন হবে তখন তোমরা স্বর্গের সাক্ষাৎকারের হালুয়া খাবে। তো বাবা বলছেন কি একদিকে বিনাশ হতে থাকবে, দুনিয়া হাহাকার করবে, আর বাবা কি বলেছেন যে আমার বাচ্চারা স্বর্গের সাক্ষাৎকার করতে করতে, সেবা করতে করতে কখন যে আমরা স্বর্গে পৌঁছে যাব, আমরা এই বিনাশ মানে বুঝতেও পারবো না কখন বিনাশ হয়ে গেছে। তো এইটাও আমাদের একটা প্রাপ্তি, কারণ বিনাশের যে মর্মান্তিক দৃশ্য সেটাকে দেখা মানে হচ্ছে সাজা পাওয়া। কারণ বাবা বলেছেন যে দৃশ্য সামনে আসতে চলেছে বিনাশের দৃশ্য,
সেটা কিন্তু দেখা মাসির বাড়ি যাওয়ার কথা নয়, তাই না? এখন আমাদের ছোট ছোট পরিস্থিতি আসে, আমরা চিন্তা, একটু ছোটোখাটো ব্যাপারে আমরা কত চিন্তা করি, দুঃখী হই, ভয় পাই। তাহলে যে পরিস্থিতি আসতে চলেছে এখন অনেকে আমরা হয়তো বুঝতে পারছি না, যেহেতু প্র্যাকটিক্যাল পরিস্থিতি নেই সামনে, কিন্তু অন্তিমে কিন্তু বাবা বারবার সাবধান করেন। কিন্তু যারা আমরা শ্রীমতে চলবো বাবার, আমাদের যত স্মরণ বাবাকে বেশি করব, পবিত্রতা যত ধারণ করব, নিশ্চয় যত রাখবো বাবার প্রতি, সেই বাচ্চারা কিন্তু তাদের বিনাশে হবে না বাবা বলেছেন। তারা তো সাক্ষাৎকার করতে করতে আর স্বর্গের সাক্ষাৎকার বাবা করাবেন, আর সেবা করতে করতে বাবা বলেছেন কি সেই বাচ্চারা কখন যে স্বর্গে পৌঁছে যাবে তারা নিজেরাও বুঝতে পারবে না। অর্থাৎ কি সুখেতে শরীর ছাড়বো, আমরা কোনো রকম মৃত্যু অনুভবই করতে পারবো না, কষ্ট হবে না। বাবা বারবার বোঝান তোমরা স্মরণ করা বাড়াও, তো এই জন্য বাবা বারবার বলছেন স্মরণ বাড়াও বাচ্চারা। লাস্টে যারা করছে না, লাস্টে বাবা এটাও বলবেন যে বাচ্চারা কত বুঝিয়েছি, তুমি তো শোনোনি, করোনি, তখন পস্তাতে হবে। কাউকে কিছুটা বোঝালে এতে বাবা খুশি হন না। এক পণ্ডিতের গল্প আছে না, বলেছিল রাম রাম করলে সাগর পার হয়ে যাবে। এতে দেখানো হয় যে নিশ্চয় বিজয়। তো বাবা একটা গল্পের উদাহরণ দিচ্ছেন যে কোনো পণ্ডিত তার শিষ্যদের শিখিয়েছেন যে তোমরা রাম রাম করলেই গঙ্গা সাগর পার হয়ে যাবে। তো শিষ্যরা তো রাম রাম করতে করতে পার হয়ে গেছে। এবার যখন পণ্ডিতকে বলছে আপনিও রাম রাম করতে চলে আসুন এখন, তখন ওই সেই পণ্ডিত আর পার হতে পারছে না। কেন? কারণ পণ্ডিতের তো ওপর ভক্তি ছিল, তাই না? নিশ্চয় তো ছিল না, এই জন্য পণ্ডিত কিন্তু আর পার হতে পারেনি। আর শিষ্যদের নিশ্চয় ছিল, তো ওরা রাম রাম করতে করতে পার হয়ে গেছে। তো বাবা কি বলছেন যে অনেক সময় যারা নিমিত্ত তারা বলে কিন্তু নিজেরা করে না, এটাই বাবা বলছেন। মানে কি নিশ্চয় থাকতে হবে। তো বাবার প্রতি সংশয় এলে বিনাশান্তি হয়ে যায়। তো বাবা কি বলছেন, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। কিন্তু যার নিশ্চয় থাকবে বাবার প্রতি, বাবা বলেছেন সেই বাচ্চার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবেন না বাবা। কিন্তু যার সংশয় থাকবে তার তো এই দুনিয়ার বিনাশ হবে। বাবার স্মরণেই পাপ মুক্ত হওয়া যায়। রাত দিন এই প্রচেষ্টা করা উচিত, তখনই কর্মেন্দ্রিয়ের চঞ্চলতা বন্ধ হয়ে যাবে। তো বাবা কি বলছেন, যত আমরা স্মরণ করব বাবার, শ্রীমতে চলবো, আমরা একটা কদম বাড়াবো, বাবা 1000 কদম বাড়িয়ে কিন্তু আমাদের কর্মেন্দ্রিয়ের চঞ্চলতা বাবা বন্ধ করে দেবেন। কিন্তু তার আগে বাবার কি শর্ত, একটা কদম তোমাকে আগে বাড়াতে হবে। তো এতেই অনেক পরিশ্রম। অনেকেই আছে যারা স্মরণের চার্ট রাখে না, মনে করো তাদের কোনো ভিত্তি নেই। যতটা সম্ভব যেভাবেই হোক স্মরণ করতে হবে, তখনই শতপ্রধান 16 কলা সম্পন্ন হতে পারবে। পবিত্রতার সঙ্গে সঙ্গে স্মরণের যাত্রারও প্রয়োজন। তো পবিত্র থাকলেই স্মরণে থাকতে পারবে। তো যত আমরা পবিত্র হব আত্মা, এবার পবিত্র মানে শুধু ব্রহ্মচর্য পালন কিন্তু নয়, ব্রহ্মচর্য পালন করতে হবে। যত 5 বিকার আমাদের মধ্যে থাকবে না, তারপর পরনিন্দা পরচর্চা করা, ব্যর্থ সংকল্প করা, ব্যর্থ কথা বলা, ব্যর্থ শোনা, ব্যর্থ দেখা, ব্যর্থ ভাবা, সব কিছুই অপবিত্রতা। এগুলো যত আমাদের মধ্যে থেকে কম হতে থাকবে, তত পবিত্রতার পাওয়ার বেশি, আর তত আমরা বাবার স্মরণেও বেশি থাকতে পারবো। মন বুদ্ধি টিকে যাবে পরমধামে তখন। এই পয়েন্ট খুব ভালোভাবে ধারণ করো। বাবা কত নিরহংকারী, পরের দিকে সবাই তোমাদের চরণে মাথা নত করবে। ওরা বলবে নিশ্চিতভাবেই এই মাতারাই স্বর্গের দ্বার খোলে। স্মরণের জোর এখন কম, তোমরা কোনো দেহধারীকেই স্মরণ করো না। তো বাবা কি বলছেন, পরের দিকে তোমাদের চরণে এখন। আর বাবা কি বলেছেন, অনেক সময় আমরা ডিস্টার্ব হয়ে যাই, কেন আমাদের এরকম বলে, কেন আমাদের কথা শোনে না, তাই না? বাবা বলেছেন বাচ্চারা একটু ধৈর্য ধরো, কারণ যারা আজকে তোমাদের বেশি খারাপ ব্যবহার করছে বা তোমাদের কথা মানছে না বা তোমাদের কাজে বাধা দিচ্ছে, তো বাবা বলেছেন তারাই এসে তোমাদের চরণে মাথা নত করবে, তোমাদের মালা পরাবে, আর তারাই সবথেকে বেশি সহযোগীও হবে তোমাদের সেবাতে। তো বাবা সব কিছু বলেই রেখেছেন, আমাদের নিশ্চয় রাখতে হবে, আর ধৈর্য রাখতে হবে, আর একটুখানি সময় অপেক্ষা করতে হবে। তো বাবা বলছেন ওরাই বলবে যে নিশ্চিতভাবে এই মাতারাই স্বর্গের দ্বার খোলে। তো বাবা বলছেন কি, কিন্তু এখন স্মরণের জোর তো কম না, তো এই জন্য এখন হচ্ছে না, এখন মাথা নত এই জন্য করবে না, কারণ আমাদের স্মরণের জোর এখনও কম রয়েছে। যত স্মরণ বাড়বে, পবিত্রতা বাড়বে, তত এই সব ব্যাপারগুলো হতে থাকবে। আচ্ছা, মিঠে মিঠে सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার, এই পতিত
ছি ছি দুগ্ধাই, দুনিয়ার প্রতি মন লাগিও না। এক বাবার হাত ধরে এর থেকে পার হতে হবে, অর্থাৎ দুগ্ধাম থেকে সুখধামে যেতে হবে। 2, মালার দানা হওয়ার জন্য অনেক সাহস করে পুরুষার্থ করতে হবে। জ্ঞান রত্ন চয়নকারী হংস হতে হবে, কোনো বিকর্ম করবে না। তো বাবা বলছেন কি, মালার দানা হতে চাইলে একটু তো সাহস রাখতেই হবে, তাই না? কারণ দুনিয়া তো খারাপ, খারাপ দুনিয়া, কুসঙ্গ সবসময় আকর্ষণ করবেই। কারণ রাবণ বুঝে গেছে, মায়া বুঝে গেছে যে এবার আমার রাজত্ব শেষ হবে। তো মায়াও তো সহজে ছাড়বে না, এই জন্য আমাদের অনেক সাহস রাখতে হবে, কিন্তু বিজয় আমাদেরই নিশ্চিত একদম। আর বাবা বলছেন, হাঁস যেমন কি করে, ভালোটা গ্রহণ করে, খারাপ ত্যাগ করে, তো তোমরাও জ্ঞান রত্নকে এখন গ্রহণ করো, বিকর্মকে ত্যাগ করো। বরদান, নিমিত্ত ভাবের দ্বারা সেবায় সফলতা প্রাপ্তকারী শ্রেষ্ঠ সেবাধারী ভব। নিমিত্ত ভাব সেবাতে শত সফলতা প্রদান করে। নিমিত্ত ভাব নেই তো সফলতা নেই। তো বাবা বলছেন সবসময় নিমিত্ত ভাব রাখো, যে আমি করছি, আমি জানি, আমি এত করি। বাবা বলছেন না, নিমিত্ত, আমরা ট্রাস্টি, বাবা করাচ্ছেন। আমরাই যদি করতাম তাহলে 2500 বছর কেন করতে পারলাম না দাপর থেকে, তাই না? তো এখন কি করে করছি, অর্থাৎ বাবা করাচ্ছেন, দাপর থেকে কিছু করতে পারলাম না, আর এখন তো আরও দুনিয়া তমপ্রধান, আত্মাও তমপ্রধান, তাহলে এখন কি করে করছি? বাবা করাচ্ছেন, তাই আমাদেরকে দিয়ে করাচ্ছেন, আমরা ভাগ্যবান। তো এই জন্য সবসময় নিজেদেরকে নিমিত্ত মনে করতে হবে, ট্রাস্টি, যে বাবা করাচ্ছেন, তাই না? বাবা চালাচ্ছেন, বাবা করাচ্ছেন। তো এই নিমিত্ত ভাব রাখলে তবেই সফলতা আসবে। শ্রেষ্ঠ সেবাদারি, অর্থাৎ প্রত্যেক কদম বাবার কদমের ওপর রাখে। তো বাবা বলছেন কি, যারা শ্রেষ্ঠ সেবাদারি হয় তারা বাবাকে ফলো করে সব কিছু করে। তো যে নিজেকে নিমিত্ত মনে করে সে বাবার কদমে কদম রেখে কিন্তু সে শ্রেষ্ঠ মতে চলে, বাবার শ্রেষ্ঠ মতে চলে শ্রেষ্ঠ বানায়। যতটা সেবাতে নিজের মধ্যে ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে, ততই সমর্থ হতে থাকবে। বাবা বলছেন সেবাতেও আর নিজের মধ্যেও যত আমরা ব্যর্থ সমাপ্ত করব, আমরা কী ভাবি, কোনো কিছুতে মনে হয় হবে না, যদি না হয়, এগুলো নেগেটিভ ব্যর্থ সংকল্প। বাবার কাজ বাবা করিয়ে নেবেনই, কারণ বিজয় আমাদের নিশ্চিত। তো এগুলো হচ্ছে সমর্থ সংকল্প। তো বাবা বলছেন যত ব্যর্থ সমাপ্ত করবে, সমর্থ তত হতে থাকবে। আর সমর্থ আত্মা প্রত্যেক কদমে সফলতা প্রাপ্ত করে। শ্রেষ্ঠ সেবাদারি হলো সে যে নিজেও সদা উৎসাহ উদ্দীপনাতে থাকে আর অন্যদেরও উৎসাহিত করে, তাই না? শ্রেষ্ঠ সেবাদারি কাকে বলা হবে? যে নিজেও সবসময় উৎসাহ উদ্দীপনা খুশিতে থাকে, নিজে কখনো মন মরা হয়ে থাকে না, তাই না? আর অন্যদেরকেও সে উৎসাহিত করে, তারা হচ্ছে শ্রেষ্ঠ সেবাধারী। কারণ এই দুনিয়া তো সবাইকে পেছনে টানতে জানে, এগিয়ে দিতে কজন জানে, তাই না? তো বাবা এই জন্য বলছেন কি, নিজেও উৎসাহতে থাকো আর অন্যদেরকেও উৎসাহিত করো, তবেই শ্রেষ্ঠ। স্লোগান, ঈশ্বরীয় সেবায় নিজেকে অফার করো, তবে ধন্যবাদের পাত্র হতে থাকবে। তো বাবা বলছেন যে কোনো ঈশ্বরীয় সেবাতে আমাদের নিজেকে অফার করা উচিত, যে আমি করতে পারি এটা, বা আমি করব, এগিয়ে যাওয়া উচিত সবসময়। তাহলেই ধন্যবাদের পাত্র আমরা হয়ে যাব আর দুয়াও আমাদের জমা হবে। ওম শান্তি।